আমি জানি ওই জঙ্গলের গ্রাম থেকে রাঙামতি তোমাকে বারবার মার দিয়েছে, আর তোমার মুখে শুধু একই কথা, বড় বড় কথা, আমি বদলা নেব, আমি বদলা নেব। কিন্তু আজ পর্যন্ত তুমি রাঙামতির কোনো ক্ষতি করতে পারোনি। হ্যাঁ, আদৌ কি তুমি পারবে? হ্যাঁ পারবে? তোমার উপর কি ভরসা করা যায়? বলো। পারবো স্যার, আর সেই জন্যই তো আমি এখানে থেকে গেছি। ওই রাঙামতিকে শেষ না করে আমি এখান থেকে যাব না। ইহার আমি মেনে নিতে পারছি না স্যার। এক্স্যাক্টলি। শোনো সহদেব, রোজগার তো তোমারও কমে গেছে, তাই ওই পথের কাঁটাকে না সরাতে পারলে তোমারও রোজগারের পথ খুলবে না। শোনো, রাঙামতি শ্বশুর বাড়ি ফিরে এসেছে, আর শুধু তাই নয়, রাঙামতির বিবাহ বার্ষিকীর দিন ওর ননদেরও বিয়ে, আর ওই দিনকেই রাঙামতির বড় ওকে আবার বিয়ে করবে। সেই কারণে ওদের বাড়িতে সেদিনকে আনন্দ উৎসব হইহুল্লোড়ই সব চলবে। ঠিক সেই সময় তোমাকে এই বাড়িতে ঢুকে রাঙামতিকে শেষ করতে হবে। পারবে তো? পারবো। গুড। আমার এগেনস্টে যারা চক্রান্ত করে তাদেরকে আমি পৃথিবী থেকে সরিয়ে দিই। এটা ধরো, ধরো। এটা নিয়ে এখানে একটা হোটেল ভাড়া করে নেবে, আর হ্যাঁ, সাবধানে থেকো। ছোটদা ভাই আর রাঙারও তো আবার বিয়ে হচ্ছে, ওদের উপর যদি অ্যাটাক হয়? হ্যাঁ, হতেই পারে। রাঙাটার জীবন থেকে অশান্তি যেন আর যাচ্ছেই না। সেই দুর্গাপুজোর সময় থেকে এই বাড়িতে মেয়েটা একটা দিনও শান্তিতে থাকতে পারেনি। এই বাড়িতে আমাদের প্রত্যেকের জীবনই একেবারে দুঃসহ হয়ে উঠছে। আচ্ছা, আমি কি আমার মেয়ের বিয়েটা শান্তি মতো দিতে পারবো না? মেয়ের বিয়েটা তো একবারই হয়, বারবার তো হবে না। কার কি হবে না হবে সেটা জানার মোড়ো প্রয়োজন নেই। মু এটা কিচ্ছিতে মানতে পারছি। সেরকম হলে মু এক্ষুনি সাত্তকীকে ফোন করে বলছি। বলো। শুধু মেজদা ভাই কেন, যাকে ইচ্ছা ডেকে বলো, কোনো অসুবিধা নেই। আর তোমাদের এই কথাবার্তা শুনে বাবা আমাকে ডেকে পাঠিয়েছিলেন, বললেন যে রাঙামতি যেটা বলছে সেটাই হবে। রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।